ওয়েলকাম টু আওয়ার ব্র্যান্ড নিউ ব্লগ ভিডিও। প্রিয় বন্ধুরা, আজকে আমরা যাব নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার বারোদি গ্রামে। হাই প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকে আবার নতুন একটি জায়গার উদ্দেশ্যে রওনা দিলাম। আজকে যাব আমরা নারায়ণগঞ্জ জেলার বারোদিতে। সো বারোদি যাওয়ার জন্য আমরা সবাই রেডি, সবাই আসছে। এই থেকে আমরা একটি গাড়ি করে যাব। এই যে আমাদের গাড়ি, বারোদি যাওয়ার জন্য আমরা যে গাড়ি দিয়ে যাব সেটা আমাদের এখানে দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছেন। সবাই আসতেছে, সবাই উঠবে গাড়িতে, অনেকে উঠে পড়ছে। গাড়ি দুইটা পড়ছি, এখন আমাদের গাড়ি ছেড়ে দেবে আর আমরা চলে যাব বারোদি। প্রায় 2.5 ঘন্টা গাড়িতে বসে থাকার পর বারোদি প্রথম দর্শন করলাম। গাড়ি থেকেই ভিডিও করলাম এটা। ফাইনালি আমরা চলে এলাম বারোদি লোকনাথ বাবার আশ্রমে। আমার পিছনে আশ্রম দেখতে পারতেছেন সবাই, দাঁড়িয়ে আছে। এখন মন্দিরের ভিতরে যাব। আপনারা যখন মন্দিরে আসবেন তখন এই দুইটা গেট দেখতে পাবেন এখানে। এটা হচ্ছে প্রবেশ গেট, এটা হচ্ছে মেন গেট, আসল গেট যেটা। আর এখানে অনেক প্রসাদের দোকান দেখতে পারবেন, এখান থেকে আপনারা ভোগের জন্য প্রসাদ নিতে পারবেন। এই যে এখানে একটা ভোগের জন্য প্রসাদের দোকান আছে, এখানে একটা প্রসাদের দোকান আছে। মানুষ সবাই এখানে প্রণাম করে করে ভিতরে প্রবেশ করে। এটাই হচ্ছে বাবা লোকনাথের মন্দির। গেট দিয়ে প্রবেশ করার সাথে সাথে বাবার মন্দির সামনে পড়ল। সকলেরই মনে অন্যরকম একটা খুশি দেখতে পেলাম। আর চারদিকটা তো আসলে অনেক সুন্দর ছিল। বাবা লোকনাথের মন্দিরে পরিবেশটা আসলে অনেক সুন্দর। মানে এখানে দূর দূরান্ত থেকে লোকজন আসে, এই জন্য এটাকে সাজিয়ে গুছিয়ে রাখা হয়। খুবই সুন্দর পরিবেশ। এখানে আমাদের অনেক লোকেরা আছে, আমাদের সাথে এরা এসেছে। বাবা লোকনাথের মন্দির। বাবার জন্ম ইতিহাস সম্পর্কে অনেকেই জানে না। বাবার জন্ম কত সালে হয়েছিল বা উনি কোথায় জন্মগ্রহণ করেছিলেন, তারপর কিভাবে বাংলাদেশে এসেছিলেন, বারোদি এসেছিলেন, সমস্ত কিছুই আমি আপনাদেরকে বলবো আজকে এই ভিডিওতে। এখানে দেখতে পারতেছেন একটা মাটি রাখা আছে এই জায়গায়, সুন্দর করে টাইচ করে বানিয়ে, তো টপের মতন বানিয়ে। তো এটা হচ্ছে আসলে বাবার চরণের মাটি, এটা হচ্ছে বাবার চরণের মাটি। আর এই দিকটা দেখতে পারতেছেন বড় বড় বিল্ডিং। আসলে এগুলা অনেক মানুষ দান করে, তো অনেক দানের টাকা দিয়ে সব করা হয়ে থাকে। আর এই দিকটা হচ্ছে যেটা মেন আকর্ষণ, একটি পুকুরে বাবা শিবের মন্দির। বারোদির এই শিব ঠাকুরের প্রতিমাটা সবাইকে আকর্ষণ করে। সবাই এখানে অনেকজন নেমে স্নান করে। আর অনেক সুন্দর জায়গা এটা। এখানে প্রতি বছরই কীর্তনের আয়োজন করা হয়। এই যে এই জায়গায় এখানে কীর্তন করা হয়। ওইদিকে হচ্ছে রাধা কৃষ্ণের মন্দির, দেখা যাচ্ছে। আমরা ভিতরে যাব, প্রবেশ করবো, আপনাদেরকে দেখাবো। আপনারা যখন বারোদি আসবেন তখন মেন গেটের যে পরের গেটটা আছে এর সামনে কিন্তু দুইটা সমাধি মন্দির দেখতে পারবেন। আর এটা হচ্ছে জানকীনাথ ব্রহ্মচারীর মন্দির, সমাধি মন্দির আর কি।
তো এর ভিতরের দিকটা দেখা যায় না তেমন একটা। ইনি হলেন জানকীনাথ ব্রহ্মচারী, ইনারই এটা হচ্ছে সমাধি মন্দির। এটা হচ্ছে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী সমাধি মন্দির। লোকনাথ ব্রহ্মচারীকে তো সবাই চেনে, অনেকেই জানকীনাথ ব্রহ্মচারীকে চেনে না, তো এই জন্য আর কি ওই ছবিটা দেখালাম। তো লোকনাথ ব্রহ্মচারীরও একটি ছবি আমাদের কাছে আছে, সেটা একেবারে অরিজিনাল। খুব সুন্দর জায়গা এখানে, বাবা লোকনাথের যে মন্দির, এখানে পরিবেশটা অনেক সুন্দর। এখানে আসলে অনেক সময় বড় বড় বিল্ডিং দেখতে পারবেন, আর এখানে আপনারা যদি থাকতে চান তাহলে এই রুমগুলো বুকিং করে থাকতে পারবেন। আর বাবা লোকনাথের মন্দিরের পিছনে সেখানে কালী মন্দির আছে, আমরা সেখানেও যাবো আপনাদেরকে ঘোরানোর জন্য। এই যে আমাদের এখানে আছে বাবা লোকনাথের মন্দির, দেখতে পাচ্ছেন। এখানে ছোট ছোট দোকান আছে, প্রসাদের দোকান, আর এখানে আপনাদেরকে গুরুত্বপূর্ণ একটা জিনিস দেখাই, এটা হচ্ছে তথ্য অনুসন্ধান কেন্দ্র। আপনার যদি কোনো সমস্যা হয় বা এখানে আসেন, দেখা গেলো কোনো কিছু বুঝতে পারতেছেন, আসার পর এই যে এখানে আপনারা এখান থেকে তথ্য বা অনুসন্ধান নিতে পারবেন। যে কোনো বিষয় আপনাদেরকে এখান থেকে বুঝিয়ে দেওয়া হবে আপনারা যদি আসেন। যারা আমার এই ভিডিওটি বাইরে থেকে দেখছেন, কলকাতা বা ইন্ডিয়া থেকে দেখছেন, তারা ভিডিওটিকে লাইক করবেন। আর কোনো সময় যদি এইখানে আসেন তাহলে দর্শন করবেন। আপনাদেরকে শুধু বাহিরে দর্শন করিয়েছিলাম, এখন পুরোটা ভিতরে দর্শন করাই। চলুন যাই, বাবাকে দেখে আসি, ভিতরে দর্শন করি। এই স্থানের আরেকটা সব থেকে সুন্দর জিনিস হচ্ছে এখানের কবুতর। বাবা লোকনাথের আশ্রমে মানুষ অনেকে মানত করে থাকে যে কবুতরগুলো এখানে ছাড়ে তারা। এইখানে বড় কবুতরের ঘর বানানো আছে, এখানে সেই কবুতরগুলো দেখা যায়। এই যে মন্দিরের উপরে দেখতে পারতেছেন আপনারা। উপানন্দ স্বরূপায় লোকনাথায় নমো নমো নমামি ভারতীচন্দ্র ঈশ্বর হরি নমামি জয় জয় শ্রী জয় লোকনাথ ব্রহ্মচারী কৃষ্ণানন্দে হরি জয় জয় শ্রী জয় লোকনাথ ব্রহ্মচারী কি জয় জয় শ্রী জয় লোকনাথ ব্রহ্মচারী কি জয় জয় শ্রী জয় লোকনাথ ব্রহ্মচারী কি ভারতী নাম কি ভারতী নাম কি ভারতী নাম কি। এখানে একটা মন্দির করা হচ্ছে, আমরা সঠিক জানি না এটা কিসের মন্দির, তবে আমরা এইখানে গেলে বুঝতে পারবো। আর এখানে লেখা আছে কিসের মন্দির এটা। প্রিয় বন্ধুগণ, এটা ছিল আমাদের ভিডিওর প্রথম পার্ট। আমরা দ্বিতীয় পার্টটা কিছুদিন পর আপলোড করবো, ততক্ষণ আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন দ্বিতীয় পার্টটা দেখার জন্য।